আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসারত এবং বাসিরত কুরআনুল কারীমের অতি গুরুত্বপূর্ণ দুটি শব্দ। শুনতে একই রকম মনে হলেও দুটির মধ্যে রয়েছে অনেক পার্থক্য। আজকের আলোচনা সেই পার্থক্যটুকু নিয়ে। চলুন আমরা শুরু করি। বসারত এবং বাসিরত দুটি আলাদা বিষয়ের দুটি শব্দ। বসারত চোখের দৃষ্টিশক্তিকে বলা হয়, আর বাসিরত বলা হয় মনের দৃষ্টিশক্তিকে। বাসরত তো আমাদের সবার রয়েছে, কিন্তু বাসিরত থেকে আমরা বঞ্চিত। চোখ যেমন দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে যায়, ঠিক তেমনি মনও দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে যায়। কুরআনুল কারীমে হযরত নূহ আলাইহিস সালামের পুরো সম্প্রদায়কে অন্ধ বলা হয়েছে ইন্নাহুম কানু কওমান আমিন। এই আয়াতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে অন্ধ বলেছেন। প্রশ্ন হল, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের চোখ অন্ধ ছিল না তাদের মন অন্ধ ছিল? এই আয়াতে কোনটি উদ্দেশ্য নেওয়া হয়েছে? একথা সবাই জানে, তাদের সবার চোখ অন্ধ ছিল না, তারা দৃষ্টিসম্পন্ন ছিল, তবে তাদের মনের চোখ ছিল অন্ধ। তা এভাবে 1000 বছর পর্যন্ত তাদেরকে আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দেওয়া হয়েছে, তারপরও তারা সত্যকে স্বীকার করেনি, আল্লাহ তাআলাকে একমাত্র ইলাহ বলে মেনে নেয়নি। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ সম্প্রদায় বলে সম্বোধন করেছেন। বোঝা গেল, তাদের অন্ধ বলে আল্লাহ তাআলা তাদের মনের অন্ধত্বই উদ্দেশ্য নিয়েছেন। কুরআনুল কারীমে আরও বলা হয়েছে, মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আযাল্লা সাবিলা। অর্থাৎ, আর যে এখানে অন্ধ সে আখিরাতে অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 72। এই আয়াত দিয়ে বোঝা যায় যে আল্লাহ তাআলার মারেফাত ও বিধিবিধানের ব্যাপারে দুনিয়াতে অন্ধ অজ্ঞ ছিল, অন্ধ অবস্থাতেই সে পরপারে ফের উঠবে। মনের অন্ধত্ব আল্লাহ তাআলার নজরে খুবই ঘৃণিত। কুরআনুল কারীমে এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা। অর্থাৎ, যাতে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন মন ও দৃষ্টিশক্তি সম্পন্ন শ্রবণের অধিকারী হতে পারে, এ উদ্দেশ্যে কি তারা দেশ ভ্রমণ করেনি? সূরা হজ আয়াত নাম্বার 46। তাই তাকে বাঁচানো জরুরি।